Good morning, student. How are you today? I think you are well. I also think that you have already enjoyed my previous classes about sentence. You will know about, you have also learnt about simple, compound and complex sentence, its structure, what is a simple sentence, what is a compound sentence, what is a complex sentence. And this complex and compound sentence are complex sentence যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল বা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। আর যে সেন্টেন্সগুলোতে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকছে তাদেরকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলছি। এগুলি কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত হচ্ছে, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকছে সেখানে। Now we will know about subordinate clause and its classification. We have already learnt about principal clause. Principal clause, when a clause is done without the help of other clauses is called principal clause. Subordinate clause is a clause that is done or that express its meaning with the help of principal clause. So now we'll know about subordinate clause. Subordinate clause is divided of three types. First, noun clause, adjective clause and adverbial clause. Noun clause, adjective clause and adverbial clause. We'll discuss it one by one. First we'll know noun clause. Noun clause. Noun clause. Noun clause টা কি? Noun clause হচ্ছে যা কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করছে তাকে আমরা বলছি নাউন ক্লজ। ভার্বের সাবজেক্ট অথবা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে তাকে আমরা বলছি নাউন ক্লজ। অ্যাজ ফর এক্সাম্পল ইউ ক্যান সে সাবজেক্ট হবে ভার্ব, সাবজেক্ট subject of a verb হিসাবে কাজ করছে। What he does is a mystery. What he does is a mystery. Number two, that he stole the pen is clear. আমরা এখানে দেখতে পাচ্ছি যে what he does এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইজ এ মিস্টারি এটা ইজ ভার্বের প্রিন্সিপাল ভার্বের কি হচ্ছে এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে যখন করছে হোয়াট ইট ডাজ ইজ এ মিস্টারি এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে তাই এটা হচ্ছে নাউন ক্লজ। দ্বিতীয়ত আমরা দেখেছি দ্যাট হি স্টুল দ্য পেন ইজ ক্লিয়ার
সে যে কলমটি চুরি করেছিল এটা পরিষ্কার। Here from this part of the sentence we can realize that this part of the sentence is depend on is clear, এর এই অংশের উপরে নির্ভর করে এটা হচ্ছে, তাই এটাকে আমরা বলছি কি এটা নাউন ক্লজ, ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে। দ্বিতীয়ত আমরা দেখব অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব আমরা দেখেছি এখানে সাবজেক্ট অফ এ ভার্ব করেছি, এখন অবজেক্ট অফ এ ভার্ব এটাও নাউন ক্লজ হিসাবে হবে। যেমন আসছে কি আমাদের আই ক্যান নট টেল হাউ হি ডিড ইট। নাম্বার 2, I know that he has done this। এখানে আমরা দেখেছি I cannot tell এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। I know এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টেল ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে কি আই ক্যানট টেল হাউ হি ডিড ইট, সে কেমন করে কাজটি করেছিল এটা আমি বলতে পারবো না, সে কেমন করে কাজটি করেছিল। তাহলে টেল ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে, অতএব এটাও নাউন ক্লজ। আই নো দ্যাট হি হ্যাজ ডান দিস, আমি জানি সামথিং, প্রশ্নটা আসছে সামথিং, আই নো সামথিং দ্যাট ইজ অবজেক্ট দ্যাট হি হ্যাজ ডান দিস, সেই কাজটি করেছে, এটা আমাদের কাছে কি হচ্ছে অবজেক্ট হিসাবে কাজ করছে নো ভার্বের, তাই এটা হচ্ছে কি অবজেক্ট অফ এ ভার্ব অর্থাৎ নাউন ক্লজ। আমরা আরও জানবো নাউন ক্লজ সম্পর্কে। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট পূরক হিসাবে পরিপূরক হিসাবে কাজ করছে, অভাব পূরণ করছে ভার্বের। এখানে কিভাবে দিস ইজ হোয়াট, দিস ইজ হোয়াট হি সেজ, দিস ইজ হোয়াট হি সেজ, এখানে ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে পরিপূরক সেজ, সেজটা কি ইজ ভার্বের, দিস ইজ কি বলেছে হোয়াট হি সেজ, সে যা বলে এটাই হচ্ছে সে যা বলেছে এটাই হচ্ছে সেই জিনিস, অর্থাৎ এই ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে পরিপূরক। দ্য ট্রুথ ইজ দ্যাট, দ্য ট্রুথ is that he was very shy, he was very shy, সে হচ্ছে খুব লাজুক, এখানেও কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে ইজ ভার্বে। দ্য ট্রুথ ইজ, হোয়াট ইজ দ্য ট্রুথ, দ্যাট হি ওয়াজ ভেরি শাই, সে একজন লাজুক, এটাই হচ্ছে তার কমপ্লিমেন্ট পরিপূরক ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ ভার্ব হিসাবে কাজ করছে। তারপরে আমরা দেখতে পাবো অবজেক্ট টু এ প্রিপোজিশন, অবজেক্ট এটা নাউন ক্লজ কি হতে পারে, অবজেক্ট টু এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও হতে পারে নাউন ক্লজ। যেমন আসছে কেমন আমরা দেখছি we do not believe in, এই যে প্রিপোজিশন ইন, we do not believe in what he says,
হোয়াট হি সেজ। হোয়াট হি সেজ প্রিপোজিশন ইন এর অবজেক্ট হিসাবে কাজ করছে, ইন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে, তাই বিলিভস ইন হোয়াট হি সেজ এটা ইন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে, তাই এটাও হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, আমরা প্রিপোজিশন ছাড়া আমরা দেখছি অ্যাপোজিশন টু এ নাউন। ইন অ্যাপোজিশন টু এ নাউন, একটা নাউনের অ্যাপোজিশন অর্থাৎ ব্যাখ্যা। অ্যাপোজিশন হচ্ছে সামহাট এক্সপ্লানেশন, হ্যাঁ, লিটল এক্সপ্লানেশন আমরা বলতে পারি। যেখানে বলছি যে 1 নম্বর বলছি দেয়ার ইজ এ রিউমর, দেয়ার ইজ এ রিউমর দ্যাট হিজ ফাদার ইজ ডেড। রিউমর দ্যাট হিজ ফাদার ইজ ডেড। এখানে রিউমরটা কি? দ্যাট হিজ ফাদার ইজ ডেড। এখানে অ্যাপোজিশন, রিউমরটার অ্যাপোজিশন ব্যাখ্যা হচ্ছে কি হিজ ফাদার ইজ ডেড, তার বাবা মৃত্যু, এটাই হচ্ছে তার অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশন অফ এ নাউন, এই নাউনের রিউমরটা হচ্ছে নাউন, এর অ্যাপোজিশন হচ্ছে দ্যাট হিজ ফাদার ইজ ডেড, এটা ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে। এইভাবে আমরা করে থাকি। তারপরে আমাদের আছে নাউন ক্লজ। নাউন ক্লজ এভাবে হচ্ছে। আবার নাউন ক্লজ হচ্ছে আমাদের ইন অ্যাপোজিশন টু ইট, ইন অ্যাপোজিশন টু ইট। ইটকে আমরা অ্যাপোজিশন করছি, ব্যাখ্যা করছি। কেমন করছি? ইট ইজ a pity that he has failed. He has failed. এখানে ইট ইজ এ পিটি, ইটটা কি কিসের করুণা? ইট ইজ এ পিটি, ইটটা এখানে আমাদের প্রথমে ব্যবহার করছি আমরা এখানে ইন্ট্রোডাক্টরি হিসাবে। ইট ইজ এ পিটি, এটা একটা করুণার বিষয়। দ্যাট হি ইজ এ, এই ইটটার অ্যাপোজিশন হচ্ছে হি হ্যাজ ফেল্ড। দ্যাট হি হ্যাজ ফেল্ড, এটাই তার অ্যাপোজিশন হিসাবে কাজ করছে, ব্যাখ্যা হিসাবে কাজ করছে। আবার আমরা এরকম উদাহরণ দেই, রহিম, রহিম আওয়ার ক্লাসমেট ইজ এ গুড বয়। এখানে রহিমকে অ্যাপোজিশন আওয়ার ক্লাসমেট, এরা দুইজনই হচ্ছে ব্যাখ্যা পরিণত হচ্ছে রহিম আওয়ার ক্লাসমেট ইজ এ গুড বয়। আমরা সাধারণত জানি যে নাউন ক্লজগুলি সাধারণত দ্যাট ক্লজ দ্বারাই বেশি সংগঠিত হয়ে থাকে, কারণ সেন্টেন্সের অবজেক্ট এবং সাবজেক্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। এছাড়াও আমরা দেখে থাকি নাউন ক্লজগুলি কতকগুলা কনজাংশন আছে, যেমন হোয়ার, হোয়াই, হোয়েন, হু, হোয়াট, হোয়েদার, হুইচ ইত্যাদি দ্বারা সংগঠিত হয়, ইত্যাদি দ্বারাও হয়ে থাকে। তাহলে আমরা দেখেছি আই নো হোয়ার হি লিভস, I know why he has done this, I know when he will go, I know who has done this. This is how we can make sentence. That will be all noun clause. তাহলে we have already got some idea how a noun clause is constructed.
how a noun clause is composed, how a noun clause is built. We have learned about it. Now we'll know adjective clause. We have got some idea about noun clause and we'll know about adjective clause. Number 2, adjective clause. Adjective clause এটা সম্ভবত রিলেটিভ প্রোনাউন দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, রিলেটিভ প্রোনাউন দ্বারা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? যে ক্লজটি নাউন ও প্রোনাউনকে কোয়ালিফাই করে, যে ক্লজটি নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করে সেন্টেন্সে, তাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। যে ক্লজটি সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকেই বলছি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে হচ্ছে। প্রথমত আমরা দেখব কোয়ালিফাইং এ নাউন। একটা নাউনকে কোয়ালিফাই করছে, কিভাবে করছে? আমরা দেখেছি দ্য বয় হু came here yesterday is my brother. The boy noun তাকে who came here কোয়ালিফাই করেছে। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা বিশেষণ যা দ্বারা একজনকে বিশেষভাবে আমরা চিনে থাকি, আমরা বলে থাকি লোকটি, অনেক লোক আছে তার মধ্যে থেকে আমরা বলছি কোন লোকটি? ওই কানা লোকটি। এই যে কথাটা বলছি, বা চুল বড় লোকটি, সুন্দর লোকটি, এর থেকে আমরা বুঝতে পারি যে এটা বিশেষণ নাউনকে বিশেষিত করে থাকে। তাহলে দ্য বয় হু কেম হিয়ার, কে এসেছিল গতকাল? ওই যে একটা বালক, ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। এটা আমরা কোয়ালিফাই করলাম কাকে? দ্য বয় নাউনকে। দ্বিতীয়ত আমরা বলবো the dog that barks does not beat. The dog that barks does not beat. The dog, কুকুরটি, দ্যাট, এটা ইতর প্রাণী, তার পূর্বে আমরা দ্যাট বসাই। ব্যক্তির ক্ষেত্রে আমরা হু বসাই, বস্তুর ক্ষেত্রে আমরা হুইজ বসাই। বস্তু যা দ্যাট এবং হুইজ এটা বস্তুগত ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাহলে দেখি আর হু হুম এগুলো আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে দ্য ডগ দ্যাট বার্কস ডাজ নট বিট, যে কুকুরটি ঘেউ ঘেউ করে, ডাজ নট বিট, সে কামড়ায় না। এই যে কথাটা আমরা বলছি, তাহলে এখানে দেখছি দ্য ডগ দ্যাট বার্কস, এটা রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই ডগের জন্য দ্যাট, বার্কস ডাজ নট বিট। তাহলে আমরা দেখলাম যে এখানে কোয়ালিফাই করছে কাকে? নাউনকে। দ্য ডগ এই নাউনটিকে কোয়ালিফাই করছে। এবার আমরা দেখব 2 নম্বরে কোয়ালিফাইং এ প্রোনাউন। কোয়ালিফাইং এ প্রোনাউন, আমরা প্রোনাউনকেও কোয়ালিফাই করছি। এখানে দেখ কিভাবে প্রোনাউনকে কোয়ালিফাই করছি, যে এখানে তো নাউনকে করলাম, এখানে প্রোনাউনকে কোয়ালিফাই করব, অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এখানে দেখছি যেমন নোবডি বিলিভস ওয়ান, দ্যাট ইজ প্রোনাউন ওয়ান, হু টেলস এ লাই, যে মিথ্যা বলে। নোবডি প্রোনাউন, বিলিভস ওয়ান প্রোনাউন, ওয়ান হু ইনডিফিনিট প্রোনাউন, এটাও ইনডিফিনিট প্রোনাউন। নোবডি বিলিভস ওয়ান হু টেলস এ লাই, এই ওয়ান নাউনটিকে হু রিলেটিভ প্রোনাউন দ্বারা কোয়ালিফাই করা হচ্ছে। এটা হচ্ছে এই প্রোনাউন। এইরকম সেন্টেন্স আছে, হি হু
হি হু নোজ লিটিল, হি হু নোজ লিটিল সেজ মোর। যে কম জানে সে বেশি কথা বলে। হি হু লিভস নোজ লিটিল, যে কম জানে সেজ মোর, সে বেশি কথা বলে। এই যে হি এর জন্য প্রোনাউন, তার জন্য হু ব্যবহার করেছি, এটাও রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করেছি। এছাড়াও অ্যাডজেক্টিভ ক্লজ মেইনলি রিলেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি। কি কি দেখাই আমরা এখানে সেন্টেন্সগুলোতে। নাউনকে কোয়ালিফাই করছে, প্রোনাউনকে কোয়ালিফাই করছে। আচ্ছা, আবার অনেক সময় নাউনে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করেছি। কি কি প্রোনাউনগুলা আমরা রিলেটিভ প্রোনাউন আসছে এখানে। রিলেটিভ প্রোনাউন আসছে কি কি আমরা ব্যবহার করেছি। হু, হুইচ, হু হুইচ, হোয়াট, দ্যাট ইত্যাদি দ্বারা। আবার রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব হিসাবেও আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে। যেমন আমরা ব্যবহার করছি হোয়ার, হোয়েন, হোয়াই ইত্যাদি। এগুলো দ্বারা আমরা কি করছি, অ্যাডজেক্টিভ ক্লজ করছি রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহার করে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা কি করছি, অ্যাডজেক্টিভ ক্লজ করছি। এখন আমাদের আসছে আমরা কিছু সেন্টেন্স সম্পর্কে জানবো, আমরা ধারণা নেব যে কিভাবে যেমন আসছে এই ধরনের সেন্টেন্সে অ্যাডভার্বের আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। হোয়ার হি লিভস অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এখানে। হোয়ার হি লিভস, জায়গাটি চিনি, হোয়ার হি লিভস। আমি এখানে আপাতত একটি উদাহরণের মাধ্যমে এটা দেখিয়ে দিই একেবারে। অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজের উদাহরণটা আমি একবারে এটাকে দেখিয়ে দিলে সবচেয়ে সহজ হবে পদ্ধতিটা। হ্যাঁ, বোঝার জন্য সুবিধা। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে আমরা দেখছি এক নম্বরে আই নো হোয়ার হি লিভস। নো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ করছি। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এখানে আসে এই প্লেসটির জন্য হয় অ্যাডভার্বে কাজ করছে। এই অ্যাডভার্ব ব্যবহার করে আমরা কি করছি, এটা অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তরিত করছি। আবার ব্যবহার করছি হি ডাজ নট নো হু। আচ্ছা, হি ডাজ নট নো who did it. Does not know who did it. He does not
নো দ্য ম্যান হু ডিড ইট। এখানে আমরা দেখলাম নো অবজেক্ট হিসাবে কাজ করলো কি, হু ডিড ইট। আর এখানে আমরা রিলেটিভ প্রমাণ ব্যবহার করলাম, হি ডাজ নট নো দ্য ম্যান হু ডিড ইট। লাইক দ্যাট আমরা আরেকটি ব্যবহার করছি, ইউ নো when he came, you know when he came, নো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। এখানে ইউ নো দ্য টাইম when he came। এখানে আমরা টাইমকে when অ্যাডভার্বিয়াল ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করছি। তাহলে এইভাবে আমাদের বুঝতে সবচেয়ে সুবিধা হচ্ছে যে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা আমরা উপলব্ধি করতে পারবো। এছাড়াও আমাদের আরেকটি সেন্টেন্স আছে, আমরা বাটকেও অনেক সময় রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করে থাকি। কিছু সেন্টেন্স আছে বাটকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করে থাকি। সেন্টেন্স হিসাবে দেয়ার ইজ নান বাট, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হলো। উইশেস উইশেস টু বি হ্যাপি, আমরা ব্যবহার করলাম কি বাটকে রিলেটিভ প্রোনাউন হিসাবে। দ্যার ইজ নান বাট উইশেস টু বি হ্যাপি, এটাও কিন্তু আমাদের রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে। এবার আমরা ধারণা পেলাম নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে ধারণা পেলাম। এবার আসবো আমরা নতুন অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে। আসলে অ্যাডভার্বিয়াল ক্লজটা কি আমরা আগে প্রথমত জানব। অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে আমরা প্রথমত জানব যে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে সেই ক্লজটি যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং ভার্বের অবস্থা নিয়ে আলোচনা করে। ভার্ব কখন কোথায় কিভাবে কাজগুলোকে সম্পূর্ণ করছে সে সম্পর্কে অ্যাডভার্বিয়াল ক্লজ আলোচনা করে থাকে এবং অন্য অ্যাডভার্বকেও মডিফাই করে থাকে, অন্য অ্যাডভার্বকেও মডিফাই করে থাকে, তাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বগুলো হচ্ছে আমরা জানি অনেক ধরনের আছে। সে অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ রিজন আছে, অ্যাডভার্ব অফ পারপাস আছে, অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ ইফেক্ট। আমরা একটি একটি করে দেখব সেন্টেন্সগুলোকে। প্রথমত তে অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা দেখব। অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে প্রথমত আমরা জানছি যে অ্যাডভার্বিয়াল ক্লজ কি, যাহা অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্যান্য অ্যাডভার্বকেও মডিফাই করে থাকে, কিছু পরিবর্তন করে থাকে, তাকে আমরা বলছি কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজকে আমরা ভাগ করেছি 9 ভাগে। প্রথমত আমরা নিয়ে আসব অ্যাডভার্ব, 1 নাম্বার অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম যেখানে আমাদের সময়কের উল্লেখ আছে when, সেখানে থাকবে কনজাংশন হিসাবে। এই অ্যাডভার্বিয়াল ক্লজের কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি আছে এখানে? হ্যাঁ, কোঅর্ডিনেটিং নয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন ভুল বলেছি। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি আছে এখানে অ্যাডভার্ব অফ টাইম? তাহলে আমরা দেখব when, ever, while, before, after, till, until, since, এই সবকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন এই
সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল যুক্ত আমরা হোয়েন দ্বারা করে থাকি। হোয়েন দ্য বেল র্যাং উই রিটার্ন হোম। হ্যাঁ, হি কেম হোয়েন এভার হি লাইকস। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। আমরা লিখে থাকি বিফোর হি কেম। আচ্ছা, আমরা লিখে থাকি বিফোর হি দ্য পেশেন্ট। সাধারণ আমাদের একটা সেন্টেন্স আমাদের দেশে আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। দ্য ডক্টর কেম আফটার দি পেশেন্ট হ্যাড ডাইড। এইরকম টিল ওয়েট হিয়ার টিল দ্য সানসেটস, আনটিল ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, সিন্স। হ্যাঁ, এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে আমরা ব্যবহার করে থাকি কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হিসাবে। আচ্ছা, এবার আসবো আমরা অ্যাডভার্ব অফ রিজন। নাম্বার 2, অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন অর্থাৎ অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল তাহলে অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ রিজন। রিজন মানে হচ্ছে কারণ। এই কারণগুলা কত ভাগে হয়ে থাকে আমরা দেখেছি যে বিকজ কারণ হিসাবে ব্যবহার হয়, সিন্স কারণ হিসাবে ব্যবহার হয়, অ্যাজ কারণ হিসাবে ব্যবহার হয়, দ্যাটও কারণ হিসাবে ব্যবহার হয়। সাধারণত আমরা এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, হি কুড নট অ্যাটেন্ড মিটিং বিকজ হি ওয়াজ ইল। সিন্স he was ill, he could not attend meeting. As he was ill, he could not attend meeting. এই যে সেন্টেন্সগুলোকে আমরা ব্যবহার করছি, এই কনজাংশন যুক্ত করে সেন্টেন্সগুলোকে ব্যবহার করছি। তাহলে এই কনজাংশনগুলোকে আমরা বলছি কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আবার আসছি আমরা কিভাবে, নাম্বার 3-তে আসছে অ্যাডভার্বিয়াল অফ পারপাস। অ্যাডভার্বিয়াল অফ পারপাস। পারপাস উদ্দেশ্যে আমরা কতগুলো ক্ষেত্রে ব্যবহার করি। আমরা দ্যাট ব্যবহার করে থাকি, দ্যাট, সো দ্যাট, লিস্ট ইত্যাদি আমরা অ্যাডভার্বিয়াল হিসাবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল অফ পারপাস উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। তাহলে আমরা বলে থাকি হ্যাঁ কি হি ওয়েন্ট দেয়ার দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক, বা সো দ্যাট আই ওয়েন্ট টু দ্য স্টেশন সো দ্যাট আই কুড রিসিভ মাই ফ্রেন্ড। হ্যাঁ, এইভাবে লিস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কাম সুন, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এভাবে আমরা সেন্টেন্সকে ব্যবহার করে থাকি। আবার ব্যবহার করব কি আমরা অ্যাডভার্বিয়াল প্লেস। 4 নম্বরে আসবো আমরা অ্যাডভার্বিয়াল অফ প্লেস। অ্যাডভার্বিয়াল অফ প্লেস, সেখানে আমরা কি ব্যবহার করি? হোয়ার, হোয়ার এভার, হোয়ার, হোয়ার এভার, হোয়ার। অ্যাডভার্বিয়াল আমরা এখানে দেখছি যে আই শ্যাল গো হোয়ার হি লিভস। আই শ্যাল গো, আমি সেখানে যাব, হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে সেখানেই আমি যাব। তাহলে এখানে অ্যাডভার্বিয়ালে আই শ্যাল গো হোয়ার। আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে স্থান, যেটা স্থানকে আমরা কি বলে থাকি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, গো হুম, হুমটা আসলে নাউন, এটা কি হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল অবজেক্ট হিসাবে কাজ করছে। অ্যাডভার্বিয়াল অবজেক্ট হিসাবে কাজ করছে। হুম বাড়ি, গো হুম বাড়ি যাও, হুমটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব নাউন থাকা সত্ত্বেও, ঠিক ভার্বের পরে আসছে তাই। তাহলে হোয়ার এভার, হ্যাঁ, হি গোজ হোয়ার এভার হি লাইকস, হি গোজ হোয়ার এভার হি লাইকস।
সে যায়, যেখানে ইচ্ছা সেখানে সে যায়, যেখানে পছন্দ করে সেখানে সে যায়। এইভাবে আমরা তৈরি করছি। আবার আসছে আমাদের অ্যাডভার্বিয়াল অফ কন্ডিশন। 5 নম্বরে আসছে আমাদের অ্যাডভার্বিয়াল অফ কন্ডিশন। অ্যাডভার্বিয়াল অফ কন্ডিশন। কন্ডিশন হচ্ছে আমাদের শর্ত সাপেক্ষে আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এগুলো কন্ডিশনাল হিসাবে ব্যবহার করে থাকি। যেমন আসছে ইফ, আসছে আনলেস, আসছে প্রোভাইডেড, হ্যাঁ, ওয়েদার, হ্যাঁ, আসছে ইন কেস। এগুলাকে আমরা ব্যবহার করে থাকছি। ইফ আমরা কন্ডিশনাল হিসেবে ব্যবহার করছি। ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম আই শ্যাল গো। আনলেস, আনলেস ইউ স্টার্ট হিয়ার ইউ উইল ফেল, আনলেস ইউ স্টার্ট হিয়ার ইউ উইল ফেল। প্রোভাইডেড আই শ্যাল গো, প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমি যাব। ওয়েদার, ইন কেস, হ্যাঁ, ইন কেস, ওয়েদার, হ্যাঁ। এই যে আমরা সেন্টেন্সগুলোকে কী করছি, কী হিসাবে ব্যবহার করছি? কন্ডিশন, শর্ত হিসাবে আমরা ব্যবহার করে আছি। ওয়েদার ও ইফের অর্থ প্রকাশ করছে, ইন কেস কারণে, হ্যাঁ, ইত্যাদি। এটাও কন্ডিশন শর্ত হিসাবে। ইন কেস দ্য ওয়েদার ইজ ফাইন, হ্যাঁ, বা ইন কেস দ্য ওয়েদার ইজ ব্যাড, এভাবে আমরা কনজাংশন হিসাবে ব্যবহার করছি সেন্টেন্সে। এরপরে আছে অ্যাডভার্বিয়াল অফ ইফেক্ট। আমরা উপরে যাচ্ছি আবার। অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে আমি তোমাদেরকে জানাচ্ছি। অ্যাডভার্বিয়াল ক্লজের আমি 6 নম্বরে আসছে আমাদের কি অ্যাডভার্বিয়াল অফ ইফেক্ট। অ্যাডভার্বিয়াল অফ ইফেক্ট, ফলাফল। এখানে আমরা দেখেছি সো দ্যাট, এত যে, সাচ অ্যাজ দ্যাট, হ্যাঁ, এইরকম যে, হ্যাঁ। এই সেন্টেন্সগুলোতে আমরা দেখেছি যে অ্যাডভার্বিয়াল অফ ইফেক্ট, ফলাফল, হ্যাঁ। He is so weak that he cannot, he is so weak that he cannot walk. সে এত দুর্বল যে সে হাঁটতেই পারে না। He is such a man that I want, that I want. He is such a man, he is such a man, but he is such, it is such a thing that you dislike, that you dislike. এটা হচ্ছে সেই জিনিস যাকে তুমি অপছন্দ করো। এইভাবে আমি সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারি। তারপরে আসছে 7 নম্বরে অ্যাডভার্বিয়াল অফ কম্প্যারিজন। কম্প্যারিজন হচ্ছে আমাদের তুলনা, অ্যাডজেক্টিভের তুলনা করে থাকি আমরা এখানে। যেমন সো অ্যাজ, হ্যাঁ, সো অ্যাজ আমরা ব্যবহার করছি। সো অ্যাজ কেমনভাবে ব্যবহার করছি? যে হি আমরা ব্যবহার করছি পজিটিভ সেন্টেন্সে, আমরা ব্যবহার করছি নো আদার বয় ইজ অ্যাজ, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি, বা অ্যাজ উই এক্সপেক্ট, আমরা যেমন আশা করছি তেমন সে নয়। এই রকম সো অ্যাজ ব্যবহার করছি। অ্যাজ ব্যবহার করছি আমরা ঠিক তেমনই অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ লার্জ অ্যাজ হার্ড অ্যাজ, হ্যাঁ, এইভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করছি। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেন ব্যবহার করছি। আই নো বা হি নোজ বেটার দেন আই, হ্যাঁ, বেটার দেন মি বা বেটার দেন আই, এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করছি। দেনকে কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করছি। বা হি ইজ স্ট্রঙ্গার দেন আই, হ্যাঁ, হি ইজ ওয়াইজার দেন ইউ, এইরকমভাবে আমরা কম্প্যারিজনকে ব্যবহার করছি। আবার আছে অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে কি ব্যবহার করছি? যে সেন্টেন্সে একটা দেখাচ্ছি যে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এই যে এটা ম্যানার হিসাবে আচরণ, তার পরিবর্তন ইয়েতে দেখাচ্ছে যে অ্যাজ ইউ সো, সোটা কেমন, সো ইউ রিপ, যেমন কর্ম তোমার তেমনই, ভুল করেছি, অ্যাজ ইউ সো, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, হ্যাঁ, সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তাহলে আমরা অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, যেমনভাবে ফসল তুমি যেমন বপন করবে
তেমনই তুমি ফসল কাটবে। Like that, it happened as you expected. You are not so as I expected. As I expected. এই ধরনের it happened as you expected. এমন ঘটেছিল, ঘটেছিল যেমন তুমি আশা করেছিলে ঠিক তেমনই ঘটেছিল। এটা আমরা কি করছি? অ্যাডভার্ব ম্যানার হিসেবে ব্যবহার করছি। এবার আসে লাস্ট অফ অল আমরা দেখেছি অ্যাডভার্বিয়াল অফ কনসেশন। কনসেশন মানে সুযোগ বা সুবিধা, যেটাকে আমরা নিয়ে থাকি আগে থেকে। যেমন আসছে দো, অল দো, হোয়াট এভার। দো এর ক্ষেত্রে আমরা দেখেছি দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। বিপরীত অর্থে ব্যবহার হচ্ছে দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, তাই না? তাও এই ধরনের সেন্টেন্স আমরা সেন্টেন্সে হি ডাজ হোয়াট এভার হি লাইকস, এই যে কথাগুলোকে আমরা সেন্টেন্স ব্যবহার করছি, দো, অল দো, হোয়াট এভার, এগুলো আমরা কী হিসাবে? অ্যাডভার্ব অফ কনসেশন হিসাবে ব্যবহার করছি। স্টুডেন্ট, আমি যে জিনিসগুলো তোমাদেরকে জানালাম, আমরা যে জিনিসগুলো জেনেছি, আমরা প্রথম থেকে যে সেন্টেন্স কি, তার গঠন অনুসারে সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স কাকে বলে, সিম্পল সেন্টেন্সে কীভাবে গঠন হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে গঠন হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে গঠন হয়েছে। তারপরে আমরা এসেছি ক্লজ সম্পর্কে অ্যানালাইজ করতে, যে ক্লজগুলোকে আমাদের চেনার উপায় কী, যে ক্লজগুলো আমাদের আজ বিসিএসে প্রয়োজন হয়, যে ক্লজগুলো আমাদেরকে আজ অ্যাডমিশনে প্রয়োজন হয়, সে ক্লজগুলো চেনার জন্য আমাদের প্রয়োজনের সব জিনিস আছে। তাই আমরা এই ক্লজগুলোকে নিয়ে আলোচনা করলাম যে নাউন ক্লজ কি, নাউন ক্লজ কীভাবে গঠিত হয়, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে গঠিত হয়, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কি, এবং অ্যাডভার্বিয়াল ক্লজগুলো কীভাবে ব্যবহৃত হয় সেন্টেন্সের সম্পর্কে জানলাম। এবং লাস্টে আমি তোমাদেরকে 3টে সেন্টেন্স দিব, যার মধ্যে দিয়ে তোমরা শিখতে পারবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের পার্থক্য, এবং তোমরা এই ধরনের সেন্টেন্স তোমরা নিজেরা কিছু লিখে আনবে আগামী দিনের জন্য। স্টুডেন্ট, তোমাদেরকে আজকে আমি শেষে 2টা কাজ দিচ্ছি। সে কাজটা হচ্ছে, এবং তোমাদেরকে এটা বোঝার জন্য আমি দিচ্ছি, যে তোমরা এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দ্বিতীয়ত আমি তোমাদের কাজ দিচ্ছি হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক দেখে তোমরা আরও কিছু সেন্টেন্স বাড়িতে তৈরি করবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের 3টে পার্থক্য নিরূপণ করছি। এখান থেকে তোমরা উপলব্ধি করতে পারবে যে সেন্টেন্সগুলো কেমন। দেখো, I know where he lives. Noun clause, adjective clause, I know the place where he lives. Adverbial clause, I shall go where he lives. এখানে আমরা ক্লিয়ার করে দিয়েছি যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা দেখিয়ে দিয়েছি। এবং এই অনুসারে তোমরা বাড়িতে কিছু সেন্টেন্স লিখবে এবং সেন্টেন্সগুলোকে বিশ্লেষণ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।